মোটরসাইকেলের ধাক্কায় নিহত হলো এক ব্যক্তি। নিহত ব্যক্তির নাম রুহুল আমিন। অনুমানিক বয়স তার ৪৫ বছর। পরিবারের লোকজন সাংবাদিকদের সামনে বলেন, সন্ধ্যার সময় ইফতারের পর বাড়ি থেকে বের হয়ে চায়ের দোকানের দিক যাচ্ছিল। ঠিক তখনই একটি মোটরসাইকেল দেবাইপুর থেকে হরিরামপুরের দিকে যাচ্ছিল, আরেকটি মোটরসাইকেল হরিরামপুরের দিক থেকে এসে দেবাইপুরের দিক যাচ্ছিল। হরিরামপুরের দিক থেকে যে মোটরসাইকেলটি যাচ্ছিল, গাড়ি গতিতে ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবককে ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে মাটিতে লুটিয়ে পড়ে ওই ব্যক্তি। স্থানীয় ব্যক্তিরা দেখতে পেয়ে তাকে উঠিয়ে তড়িঘড়ি করে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থলে আসে এবং গাড়ি উদ্ধার করে রানীতলা থানায় নিয়ে যায়। ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লালবাগ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তারপর তাকে বহরমপুর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। মৃত্যু খবর আসতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। তবে সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন তিনারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমি আমার বাড়ি বাড়িয়ানগর। আমি বাড়িয়ানগরে ছিলাম। ইফতার করার পর আমি জানতে পারলাম যে কি অ্যাক্সিডেন্ট করেছে, মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে। ওটা আমার খুব হয়। মানে ইফতার করার পর রাস্তায় বেরাইছিল, যে কোনো কারণে হয়তো দোকান যাচ্ছিল, সেই অবস্থায় রাস্তায়, হ্যাঁ, সেই অবস্থায় অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে হরিরামপুর মানে প্রাথমিক চিকিৎসার জন্য একটা নির্দিষ্ট ডাক্তারখানা নিয়ে গিয়েছিল। তারপরে ওখান থেকে বহরমপুর নিয়ে গেছে। সেটা মানে কি আপনারা চাইছেন এটা নিয়ে? আমরা চাইছি, সবই তো দেখতে পাচ্ছেন আপনারা, গরিব মানুষ, সরকার থেকে যদি কোনো আর্থিক সাহায্য পাই তো ভালো হয়। আর যে মানে বাইক আর ওর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে কি রানীতলা থানার পুলিশ আটক করেছে? না, রানীতলা থানা পুলিশ আটক করেন, তবে গাড়িটা নিয়ে গেছে। ও মানে গ্রামের লোক বারণ করলো, গ্রামের সব 12 লোক আছে, ওরা বারণ করলো, একসঙ্গে আছে। প্লাস হচ্ছে কি সঙ্গে গেছিল, একসঙ্গে গেছিল। ওরাই তুলে নিয়ে গেছে? হ্যাঁ, ওরাও ছিল, আমার একটা কাকা ছিল, একসঙ্গে গেছিল। ওই আমার একটা ভাই ছিল, সব ওরা সব নিয়ে গেছে। আপনার নাম? জিয়ারুল, বাড়িয়ানগর। আপনাদের কে হয় যে যিনি মারা গেছে? ওটা ফুপে হয়। আমার স্বামী রোজা খোলা ইফতারের টাইমে আমরা সবাই মিলে একসাথে ইফতার করেছি। আমি নামাজে দাঁড়াচ্ছি আর আমার মেয়ে নাতনিরে বৌমা ছিল, যে ওরা থাকলো। আমি যে বাড়ি ঘরে যে নামাজে দাঁড়াচ্ছি আর আমার স্বামী এখান থেকে উঠে যাচ্ছিল। সে কোথায় যাচ্ছে? এই দেখেন আপনার এই সড়কের সামনে তার দোকান যাবে তো। রোজা ছিল? হ্যাঁ, রোজা ছিল। ইফতার করার পর যাচ্ছিল ধাক্কা লাগে। এবার মোটর সাইকেল আসছিল পেছন থেকে, আর সামনে থেকে বলে একটা মোটর সাইকেল আসছিল। ওই মোটর সাইকেল আর ওই আগে এদিক থেকে যে মোটর সাইকেলটা আসছিল দাবাইপুর থেকে, সেই মোটর সাইকেল এদের থেকে গিয়ে আবার যেটা আসছিল ওইটার লাইট বলে এর চোখে লাগে। এর চোখে যখন লাগে তখন ও সাইড থেকে, মানে আমার স্বামী সাইড ধরে যাচ্ছিল, রং সাইডে যায়নি। আর ওই মোটর সাইকেলওয়ালা ওই ব্রেক করে মানে রং সাইডে আছে আমার স্বামীকে ধাক্কা লেগেছে পেছন থেকে ধন ধাক্কা লেগেছে। তখন একটু তো বয়স্ক মানুষ, মানে 40-45 মোটামুটি ধরেন 40-45 ধরেন, 45 হবে না 40। তারপর ওই ধাক্কাতে যায় বাড়ি খেয়ে পড়ে আছে এই জায়গায়। তারপর মানে কোথায় নিয়ে গেছিল ফার্স্টে নিয়ে গেছিল বলতে গেলে আপনার এখানে গ্রামে তুলেছিলাম, দিয়ে আমি বন্য যে দিদি হরিরামপুর বাজারের যে হসপিটাল, হ্যাঁ, মুর্তজা মামার ওই ডাক্তারের ওখানে ছিল হরিরামপুর মোড়ে। তারপর আমি লালবাগ না তুলে আমি বললাম যে আমি আর যখন চটি খাই তাহলে তো আমার বহরমপুর করে তাড়াতাড়ি ছবিটা করা হবে, রিপোর্টটা করা হবে। তার প্রয়োজন যদি হয় তাহলে তো আমি ওখান থেকে কলকাতা নিয়ে যাবো, আমাকে ট্রান্সফার করে কলকাতা নিয়ে। এই তো নিয়ে যে ভর্তি করে বললো ডাক্তারবাবু চিকিৎসা করলো, যে বললো যে কি আঘাত খেয়েছে, আস্তে আস্তে জ্ঞান ফিরবে। তাই বললো। কখন দিয়ে মারা গেছে? আপনার মোটামুটি 4টে, রাত্রি 4টে বাজতে মানে। আমার নাম চান্দবী। আপনি ওনার কে হন? আমি ওর স্ত্রী। মারা গেল আমি শুনেছি, আমি কালি সন্ধ্যায় শুনেছি আমার বোন বললো যে কি তোর ভাই এমনি অ্যাক্সিডেন্ট হয়েছে,
তাই বললো আমি কেমন আছে, তা বলছে যে তোর ভাই কথা বলছে না, আমাকে ভালো লাগছে না রে বহিন। ভাই বললো আমি মনে ভরে দিলাম আমি আসছি, তাই বললো। তার বয়স কত হবে? আপনার নাম? আমার নাম নাদিরা। আপনি ওনার কে হন? আমি ওর ছোট শালি।